নমস্কার, ঠাম্মা ডায়েরি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পনির পরোটা। তার জন্য দেখুন আমি এখানে আটা নিয়ে নিয়েছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। তাতে নুন দিয়ে দিয়েছি, একটু সাদা তেল দিয়েছি আর লেবুর রস দিচ্ছি। দেখুন এগুলো তিনটেকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, লেবুর রস, নুন আর তেল। এই যে আমি এখন মুঠো করে নিচ্ছি, এই দেখুন সুন্দর এটা মুঠো হয়ে যাচ্ছে, তার মানে এটা ভালো করে ময়াম দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল নেব আর আটাটাকে মেখে নেব। নর্মাল টেম্পারেচার জলই আমি এখানে নিয়েছি, একসঙ্গে বেশি জল নেবেন না, আস্তে আস্তে করে জল দিয়ে দিয়ে মাখতে হবে। আটাটা ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি আটাটাকে এই ভালো করে একটা ভিজে কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। ততক্ষণ আমি ততক্ষণ পনিরের পুরটাকে রেডি করে নিই। আমি এখানে পনিরটা গ্রেট করে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবার দিচ্ছি চাট মশলা, কিছুটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি সবগুলোকে খুব ভালো করে হালকা হাতে মিলিয়ে নিচ্ছি। নুন আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমরা আটা তো নুন দিয়েছি, অতএব সেই বুঝেই পনিরে নুনটা দেবেন। আমি এখানে আটাটাকে ঢাকা খুলে নিয়ে আবার একটু ভালো করে ঘেঁষে নিচ্ছি। লেচিগুলো কাটা হয়ে গেছে। এদিকে আমি কড়াইও বসিয়ে দিয়েছি গ্যাসেতে গরম করার জন্য। আমি লেচিতে একটুখানি আটা দিয়ে ভালো মতন সুন্দর করে আমি গোল করে নিচ্ছি। দেখুন অনেকটা বাটির মতন গোল করে নিয়েছি। পনিরের মধ্যে একটুখানি চিজ গ্রেট করে দিচ্ছি। যদি আপনাদের কাছে মোজারেলা চিজ থাকে, যেটা গ্রেট করাই থাকে, তাহলে গ্রেট করার তো আর দরকার নেই। আমার কাছে নেই, আমি এই জন্য কিউব চিজটাকেই গ্রেট করে দিচ্ছি। আমি এবার চিজ আর পনির খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই দেখুন আমি একটা বাটির মতো করে নিয়েছি। এবার আমি এর মধ্যে চিজ উইথ পনির স্টাফ করে নিলাম। নিয়ে এই যে আস্তে আস্তে সুন্দর করে এটাকে আমি এপাশ থেকে নিয়ে আস্তে আস্তে এটাকে মুড়ে নেব। খুব সুন্দর হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে আস্তে হালকা হাতে বেলে নিচ্ছি। পরোটাটা এরকম ভাবে খুব হালকা হাতে কিন্তু বেলতে হবে, নালে পুর বেরিয়ে যাবে। পাতলাও না, খুব বেশি মোটাও না, ঠিক এই যে এরকম মোটা করেছি। এটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে পনিরের স্টাফিং করা পরোটাটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে এটাকে ভালো করে সেঁকে নিচ্ছি। এই দেখুন দু পিঠি খুব সুন্দর করে সেঁকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি কিন্তু পরোটাটা ঘি দিয়ে করছি, আপনারা ইচ্ছে করলে সাদা তেলও করতে পারেন, কিন্তু ঘি দিয়ে করলে এই পরোটার টেস্ট খুব ভালো আসে। এই সময় আমি ফ্লেমটা একটু কমিয়ে দেবো। তৈরি আমার চিজি পনির পরোটা। আমি এখানে দইয়ের সঙ্গে সার্ভ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো গ্রিন চাটনি বা অন্যান্য চাটনির সঙ্গে বা কোনো তরকারির সঙ্গে এটাকে পরিবেশন করতে পারেন। আপনাদের যদি আমার এই রান্নাগুলোকে ভালো লেগে থাকে তাহলে আপনারা প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে যখনই আমি এরকম মজার কিছু রেসিপি আনবো সবার আগে নোটিফিকেশনটা আপনিই পাবেন। টাটা, দেখা হচ্ছে আবার। নমস্কার। এই দেখুন আপনারা ভীষণ নরম হয়েছে, খুব খাস্তা হয়েছে, আর ভেতরে চিজগুলো পুরো একদম দেখুন গলে গেছে, খুব সুন্দর হয়েছে।